প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বৃহস্পতিবার সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেয়ার পর সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম খান সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানালেন। বৈঠকে নেতারা ৩টি দাবি উপস্থাপন করেন। সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ আশ্বস্ত করেছেন যে চলমান অভিযানের বিষয়ে তাঁর প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং চার্জ বাড়াতে আইনগত পদক্ষেপ নেবেন। জালাল আহমেদ আরও বলেন, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে যে জাহাজ সংকটের মধ্যেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে, ফলে আগামী সপ্তাহের মধ্যে সরবরাহের সংকট কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে সেলিম খান বলেন, অপারেটরদের কাছ থেকে সিলিন্ডার কিনতে তাদের ১৩০০ টাকার বেশি দিতে হচ্ছে, তাই ১২ কেজির একটি সিলিন্ডার ১৫০০ টাকার কম দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব নয়। এদিকে বিইআরসি চেয়ারম্যান বলেন, জানুয়ারি মাসের জন্য নির্ধারিত ১৩০৬ টাকার বেশি দামে পণ্য বিক্রির কোনো যুক্তি তিনি দেখছেন না। বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা গতকাল বুধবার দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সমিতির পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে। এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডে বাজারে এলপিজি সিলিন্ডার বিক্রি করে থাকে। বৃহস্পতিবার সকালের দিকে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জে এলপিজি সিলিন্ডারের বিক্রি বন্ধ আছে। এর বাইরে দেশের অন্য জেলায় এলপিজি বিক্রি চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু এবং হল সংসদ নির্বাচনেও বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। সহ সভাপতি ভিপি, সাধারণ সম্পাদক জিএস, সহ সাধারণ সম্পাদক এজিএস সহ ৮টি সম্পাদক এবং ৫টি সদস্য পদ সহ শিক্ষার্থী সংসদের ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে এই প্যানেলের শিক্ষার্থীরা। অন্যদিকে ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল ৪টি পদে জয় পেয়েছে। ৩টি সম্পাদক পদ এবং ১টি সদস্য পদ পেয়েছে এই প্যানেল। ৭ জানুয়ারি বুধবার দিবাগত রাত ১টায় জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এই প্রথম জকসু নির্বাচন অনুষ্ঠিত হল। আর এতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ নির্বাচনে অধিকাংশ পদে জয় পেল ইসলামী ছাত্র শিবির। ভিপি পদে জয়ী হয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫৫৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪৬৮৮ ভোট। জিএস পদে ৫৪৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন আব্দুল আলিম আরিফ। এই প্যানেলে প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০২৩ ভোট। এজিএস পদে জয়ী হয়েছেন মাসুদ রানা, তিনি পেয়েছেন ৫০২০ ভোট। এই পদে আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন ৪০২২ ভোট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। নির্বাচনী প্রচার শুরুর আগে 4 দিনের সফরে দেশের উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত, ধর্মীয়, সামাজিক ও মানবিক সাক্ষাৎ ভিত্তিক সফর। সফরসূচি অনুযায়ী ১১ জানুয়ারি রোববার সকালে তারেক রহমান ঢাকা থেকে যাত্রা শুরু করবেন, ফিরবেন ১৪ জানুয়ারি। তারেক রহমানের 4 দিনের উত্তরবঙ্গ সফর ঘিরে সম্ভাব্য ভিড় বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিক। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, এই সফরকে তাঁরা ভিন্নভাবে দেখেন। সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই, কারণ ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো জাতীয় দায়িত্ব। দীর্ঘদিন ধরে তারেক রহমান সেখানে যেতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদদের কবর জিয়ারত করা, পুষ্পমাল্য অর্পণ করা এটা জাতির প্রত্যাশা। এই সফরকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান সালাউদ্দিন আহমেদ।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও দরকার হবে না। বৃহস্পতিবার সকাল 10টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইসি ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে কথা বলেন নাসিরউদ্দিন। তিনি বলেছেন, আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা কোনো মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করলে উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে। সিইসি বলেন, আমরা ইনসাফে বিশ্বাসী, আমরা ইনসাফ করব। শুনানির শেষে আপনারা দেখবেন আইন ও বিধিবিধান অনুযায়ী ন্যায় বিচার করা হয়েছে। আইন সবার জন্য সমান এবং সবাই তা মানতে বাধ্য। এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন বলেন, অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটত, কিন্তু এবার অত্যন্ত সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এটি একটি ভালো দিক। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন সিইসি। নির্বাচন কমিশন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন। তিনি বলেন, দূর দূরান্ত থেকে মানুষ আপিল করতে আসছেন, এতে প্রমাণিত হয় নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি। মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে আপিল দায়ের শুরু হয়েছে। নির্বাচন কমিশনে দায়ের করা আপিলগুলোর শুনানি 10 থেকে 18 জানুয়ারির মধ্যে প্রতিদিন সকাল 10টা থেকে নির্বাচন ভবনের বেসমেন্ট 2 এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে পারে। পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করবে। শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে দেখানো হবে। একই সঙ্গে রায়ের পিডিএফ কপি এবং আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট পক্ষের ইমেইল ঠিকানায় পাঠানো হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও তা প্রকাশ করা হবে। এছাড়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে রায়ের অনুলিপি বিতরণ করা হবে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।